ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনের ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই প্রতীক বরাদ্দ দেন। এর মধ্যে মাদারীপুর ১ ও মাদারীপুর ২ আসনে ১০ জন করে এবং মাদারীপুর ৩ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দ উপলক্ষে সকাল থেকেই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। আইনি কার্যক্রম শেষে ১৮ জন দলীয় ও ৭ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুর ২ আসনের ২ প্রার্থীর সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২,০০০ টাকা করে জরিমানা করা হয়। মাদারীপুর ১ শিবচর আসনে ৭ জন দলীয় ও বিএনপির ২ জন বিদ্রোহী সহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর ২ সদরের একাংশ ও রাজৈর আসনে ৬ জন দলীয় এবং বিএনপির ২ বিদ্রোহী সহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মাদারীপুর ৩ কালকিনি ডাসার ও সদরের একাংশ আসনে ৫টি দলের প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ফিরে প্রচারণার প্রস্তুতি নেন। আগামীকাল থেকে মাদারীপুরে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন কঠোরভাবে কাজ করবে এবং কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদিতি দেওয়ান, সিএন বাংলা নিউজ ডেস্ক।